রহমানির দিনাজপুর বোর্ড 2025-এর সমাধানটা সাধারণ গণিতের সমাধানটা আমরা আজকে করব। তো প্রথমে আমি এর আগের ভিডিওতে ক বিভাগের সলিউশনটা দিচ্ছি। আজকে গ বিভাগের সলিউশনটা আমরা দেখব। গ বিভাগের প্রথমে আমাদের 7 নম্বরটা সলভ করব। 7 নম্বরটা সলভ কীভাবে করতে হবে আমি এখানে দেখাই দিছি। তো এখানে দেওয়া আছে 12 10 = 5 দেওয়া আছে। তো আমরা জানি কীভাবে সলভ করতে হয়। এটা তোমরা শুধু তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে। যারা বুঝতে পারবে না একটু কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অন্য ভিডিওতে। এই ভিডিওতে শুধু আমি সলভ করে দিচ্ছি, তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। তো এখানে আমরা পিথাগোরাসের সাহায্য নিয়েছি। পিথাগোরাস উপপাদ্যের এখানে 5/12 দেওয়া আছে। তো অতিরিক্ত আমাদের এই অতিভুজ লাগবে। অতিভুজটা আমরা পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে বের করে নিয়েছি। এরপরে আমাদের কি বের করতে বলছে? সাইন ইন্টু কস এর মান নির্ণয় করতে বলছে। তো সাইন ইকুয়াল টু আমরা কত জানি, মানগুলো বসাইছি। লম্ব বাই অতিভুজ। আর কস কত জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে মান হচ্ছে একটা 5/13 আর একটা হচ্ছে 12/13। ক্যালকুলেশন করে হচ্ছে 60/169, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদের ক্ষয়ে দেখাও যে সাইন ইকুয়াল টু এটা দেখাইতে বলছে। তো আমরা এখন ক্ষয়ের সলভ করব। ক্ষয়ের সলভ এখানে আমাদের সেকে প্লাস টেন ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে। সেককে ভাঙলে পারবো 1/cos পাবো। এরপরে আমাদের কস আমাদের লসাগু হবে। কস লসাগু হলে থাকে 1 + sin a, এর পাশে ওয়াই থাকে। তো ওই পক্ষে বর্গ করতে হবে। বর্গ করার পরে আমাদের স্কোয়ারটা ইন্ডিভিজুয়াল উপরে নিচে নিয়ে নিছি। তো উপরে দিলে আমরা জানি এটা হয়, নিচে দিলে cos স্কোয়ার সমান আমরা জানি 1 - sin স্কোয়ার a = y স্কোয়ার আছে। এই যে 1 + sin এর স্কোয়ার আছে, এটা দুইবার লিখে নিছি। আর a স্কোয়ার - b স্কোয়ার সূত্র a + b × a - b। তারপরে a প্লাসে কাটা এটা থাকে। এরপর এটাকে আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে। তো আমরা এটাকে বিয়োজন যোজন করছি। তোমরা জানো বিয়োজন যোজন কীভাবে করতে হয়। ক্যালকুলেশন করে আমরা সাইন ইকুয়াল টু y² - 1 / y² + 1 এটা পাইছি। গয়ে বলছে m = 2/3 হলে থিটার মান কত? তো এখন আমাদের দেওয়া আছে এগুলো। তো এখান থেকে আমাদের m এর মানটা এখানে বসাই দিচ্ছি। এর পাশে আছে 2/3, ওই পক্ষে বর্গ করলাম। বর্গ করার পরে tan² θ = sec² θ - 1, এর পাশে আছে sec² θ = 4/9। এটা গুণ করে দিছি। গুণ করার পরে এই টাইপের একটা জিনিস পাইছি। এখন এই 9 দিয়ে গুণ করে দিছি। 9 দিয়ে গুণ করছি এবং 4কে এই পাশে নিয়ে আসছি। এরপরে জাস্ট মিডল টার্ম করছি। তোমরা জানো মিডল টার্ম, আমার বিশ্বাস। তো মিডল টার্ম করার পরে এখানে আমাদের দুইটা মান আসছে। সেকের একটা মান আসছে আর সেকের এই মানটা আসছে। আমরা জানি সেকের এই ধরনের কোনো মান নাই। সেকের এই ধরনের মান আছে। সেক 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে থিটা মান কত? 30 ডিগ্রি। এরপরে 8 নম্বর, 8-এর কোয়ে থিটা = 30 ডিগ্রি হলে tan θ / sec θ + 1 = এটার মানটা বের করতে বলছি। তো এখানে কীভাবে করব? আমাদের জাস্ট এখানে মানটা বসাই দিব। এই প্রদত্ত রাশিতে লেফট হ্যান্ড সাইডে থিটার মানটা বসাই দিছি। tan 30 ডিগ্রি মান আমরা জানি কত, 1/√3। আর sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3 + 1। এটা ক্যালকুলেশন করার পরে এই পাশে আমরা কত পেয়েছি? এই জিনিসটা পাইছি 1/2 + √3। তো আমরা জানি হরে অমূলদ সংখ্যা রাখা যাবে না। তাই আমরা কি করছি, নিচে যেটা আছে তার বিপরীত দিয়ে লব এবং হরকে গুণ করছি। গুণ করার পর এই ধরনের একটা জিনিস পাইছি। এরপরে আমরা এই ক্যালকুলেশন করার পরে এটা পাইছি। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এরপরে 8-এর ক্ষয়ে এখানে ওয়ার মানটা বের করতে বলছে। তোমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়বে কি বলতেছে। পড়ার পরে এই টাইপের একটা জিনিস আমাদের লিখতে হবে যে মনে করি 51 মিটার উচ্চতায় এবি গাছের গোড়া থেকে এত দূরে। তাহলে এই যে গাছটা হচ্ছে আমাদের এবি, এটা থেকে কত দূরত্বে? কিছু দূরে। তাহলে কিছু দূরে
কোথায় ভূতলতে সি বিন্দুতে গাছের শীর্ষের উন্নতিকোণ, এই শীর্ষের উন্নতিকোণ সি বিন্দুতে কত দেওয়া আছে 60 ডিগ্রি। এরপরে ওই বিন্দু থেকে ওয়াই মিটার পিছিয়ে গেলে, আমরা ওয়াই মিটার আরও পিছিয়ে আসছি, তাহলে এখান থেকে এখানে ওয়াই মিটার আসছে ডি বিন্দুতে, তাহলে শীর্ষের উন্নতিকোণ 60 ছিল এখানে, এখানে হয়ে গেছে কমে গেছে। আমরা জানি গোড়া থেকে যত দূরে যাব আমাদের উন্নতিকোণটা কমে যাবে, এখানে হয়েছে 30 ডিগ্রি। তো এখন আমাদের ওয়াইয়ের মানটা এটা বের করতে হবে। তো প্রথমত আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, এ বি সি, তারপরে এ ডি বি, টোটাল ত্রিভুজটা নিয়ে কাজ করব। প্রথমে ট্যান সি, তাহলে এই ট্যান সি করলে কত, লম্ব বাই ভূমি। ট্যান ডি, যখন এটাকে সূক্ষ্মকোণ ধরবো, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আমরা জানি এই জিনিসগুলো। এরপর এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের ট্যান 60 ডিগ্রি যখন, তখন এই বিসির মানটা আমরা জানি না, আর এটার মানে আমরা জানি কত 51 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3, এখানে ক্যালকুলেশন করে বিসির মানটা পাইছি। সেমখানে এখানে যখন ডি সূক্ষ্মকোণ, তখন এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব 51 ডিগ্রি, আর বিডির এখানে আমরা বিডি এখনও জানি না। আচ্ছা, তাহলে বিডির মানটা কত পাইছি আমরা, এটা। তা এখন আমরা জানি বিসির মানটা বের করতে পারবো, সিডির মানটা বের করতে পারবো। টোটালটা থেকে যদি আমরা এটুকু বাদ দিই, তাহলে আমাদের এই বিসির মানটা এখানে পাইছি, এই যেখানে এখানে পাইছি, তাহলে টোটালটা থেকে এটুকুর মানটা বাদ, টোটালটা থেকে এটুকু বাদ দেবো, তাহলে আমরা পাচ্ছি কত, সিডি। এই সিডির মানটা কত পেলাম, এটা। তাহলে এটা পেলাম। এখন সিডি ইকুয়াল টু এটা, তাহলে আমাদের এই মানটা, ওয়াইয়ের মানটা কত পাবো, ওয়াইয়ের মানটা পাবো 58.89 মিটার প্রায়। এটা হচ্ছে অ্যান্সার, তোমরা একটু তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে। এরপরে গয়ে বলতেছে 1000 মিটার, এই উচ্চতাটা যদি 1000 মিটার হয়, প্রশ্নটা একটু ভালো করে পড়বে, তাহলে বেলুনের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কত মিটার উচ্চতায়, মিটার দূরত্ব, পিকির দূরত্ব হচ্ছে 1000 মিটার, আমাদের এই উচ্চতা এই জিনিসটা বের করতে হবে। তো চিত্রতে সুন্দর করে আমি দেখাই দিছি, তোমরা একটু ভালো করে দেখবে। দেখার পরে এখানে কিছু কথা লিখতে হবে, একটু তোমরা জুম করে ব্যাপারটা দেখে নেবে। আমার বিশ্বাস তোমরা এগুলো পারো। যদি কারো কোনো সমস্যা আমাকে নক করবে, আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো। এরপরে প্রথমে এখন আমাদের এ কিউ বি, এই ত্রিভুজ নিয়ে কাজ করবো, একবার এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। এই ত্রিভুজ নিয়ে কাজ যখন করব, আমাদের এটা একটা সম্পর্ক, ট্যানের সম্পর্ক, ট্যান 60 ডিগ্রি আমরা জানি লম্ব বাই ভূমি। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এই এক্সের মানটা বের করে নিয়েছি, এক্সের মানটা পাইছি। অনুরূপভাবে এই ত্রিভুজ থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এখান থেকে আমরা এই জিনিসটা পাবো। তারপর এই যে এই পাশে আমাদের এক্সের মান ছিল, এই এক্সের মানটা এখানে বসাই দেবো, বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে আমরা এখান থেকে এইচের মানটা পেয়ে দেবো। কত পেয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের উত্তরের সাথে সুন্দর করে মিলিয়ে নিই। এরপরে 9 ক, রম্বসের একটি কর্ণ 12 মিটার এবং এর ক্ষেত্রফল এত বর্গমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তো খুবই সহজ একটা অঙ্ক আসছিল এটা। তো আমরা জানি রম্বসের কর্ণ দেওয়া আছে একটা, আমরা জানি হাফ ইন্টু কর্ণদের গুণফল হচ্ছে তার ক্ষেত্রফল। তো হাফ ইন্টু কর্ণদের গুণফল ইকুয়াল টু 96। এখান থেকে ডি1 এর মান জানা আছে, ডি2 এর মানটা বের করতে পারবো সহজে। তোমরা মিলিয়ে দেখবে তোমাদের উত্তর সাথে মিলছে কিনা, সেটা হবে উত্তর 16। এরপরে এবি, এই যে চিত্রটা দেওয়া আছে, এই এবির দূরত্বটা বের করতে বলছে। এটা 16.1-এর 8 নম্বর অঙ্ক, খুব একটা পপুলার অঙ্ক। এই অঙ্কটা আমার বিশ্বাস তোমরা পারবে, আমার স্টুডেন্টগুলো 100 সবাই পারছে, তো আমার বিশ্বাস তোমরাও পারবে। এটা খুব একটা কমন অঙ্ক এবং খুব সহজ অঙ্ক ছিল। তো যেভাবে সলভ করতে হবে একটু দেখি। আমাদের দেওয়া ছিল বেশি, এখানে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বেশি হচ্ছে এত, তারপর এসির মানটা আমরা চিত্রে সব বসাই দিচ্ছি, এটা 20 কিলোমিটার ধরছি। সি থেকে 20-এর বর্ধিতাংশের উপর 20 থেকে এখানে সিকে বাড়াইছি, ডি পর্যন্ত এখানে একটা লম্ব আঁকছি। এই জিনিসগুলো একটু করে বলবে। তাহলে এই কোণটা দেওয়া আছে 150 ডিগ্রি, তাহলে 180 থেকে আমরা যদি 150 বাদ দিই, তাহলে এটুকু পাবো 30 ডিগ্রি। তাই করছি। তারপরে এখন আমাদের অ্যাকচুয়ালি এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু লাগবে। তাহলে এই বাহু বের করতে হলে আমাদের কি এটা লাগবে,
তাহলে এটা একটা সম্পর্ক, অথবা পিথাগোরাসের সাহায্যে, এখানে পিথাগোরাসের সাহায্যে বের করবো আমরা। এখানে এখানে কি করছি, এটা একটা সম্পর্ক কার, এটা হচ্ছে কসের সম্পর্ক, cos 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কত, সিডি, অতিভুজ কত, এটা এখান থেকে আমরা সিডির মানটা পেয়ে গেছি, এটার মানটা পেয়ে গেছি। তাহলে এটার মান পাইছি, এটার মান পাইছি, এটার মানটা পিথাগোরাসের সাহায্যে বের করে নেব। পিথাগোরাসের সাহায্যে বের করে আমরা কত পেয়েছি, 40.57 এত এটা পেয়েছি। এরপরে তোমরা একটু ভিডিওটা জুম করে ভালো করে দেখে নেবে। আমি অ্যাকচুয়ালি কী করলাম, এটুকুর মান বের করলাম, এটুকুর মান বের করলাম, এই 22-এর সাথে এটুকু যোগ করলাম, তাহলে এই টোটালটা পেলাম, এই টোটালটা স্কোয়ার, এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এর সাহায্যে আমরা পেয়ে গেলাম কত, এত 40.57 কিলোমিটার প্রায়। এরপরে গ নম্বর অঙ্ক। গ নম্বরে আমাদের বৃত্তটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করতে বলছি। তাহলে বৃত্তের ব্যাস দেওয়া আছে, এটা প্রশ্নটা ভালো করে দেখবে। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে 12 সেন্টিমিটার, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এটা পেয়ে গেছি। ত্রিভুজের পরিসীমা এটা, তাহলে ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ 3 দিয়ে ভাগ করতে হবে, প্রায় এটা হবে। বৃত্তের ক্ষেত্রফল হবে πr স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে এটা পাবো। ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, যেহেতু সমবাহু ত্রিভুজ √3/4 বাহু স্কোয়ার, ক্যালকুলেশন করে পাবো এটা। তাদের অনুপাত বের করতে বলছে, তো আমরা তাদের অনুপাতটা বের করে নিয়েছি। তোমাদের উত্তরের সাথে সুন্দর করে মিলাই দেখবে এটা আছে কি না। তো কারো কোনো সমস্যা হলে একটু নক করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যার যেটা ভিডিও লাগবে একটু কমেন্ট বক্সে নক করবে, আমি ওই ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।